জেন্ডার নিয়ে আলোচনা করব। চলো শিখে নিই জেন্ডার কি। জেন্ডার হলো নাউনের এমন কিছু নাম যেগুলো কোনো ছেলেকে কিংবা কোনো মেয়েকে কিংবা ছেলে মেয়ে উভয়কে কিংবা কোনো জড় পদার্থের নামকে বোঝায়। চলো শিখে নিই। দেখো, জেন্ডার মোট 4 প্রকার। 1, 2, 3, 4। দেখো 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে মাস্কুলিন জেন্ডার। মাস্কুলিন জেন্ডার। 2 নম্বর কি? ফেমিনাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার। 3 নম্বর কি? কমন জেন্ডার। চার নম্বর কি? নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার। তাহলে মোট কটা জেন্ডারের নাম পেলাম? 4টে। মাস্কুলিন জেন্ডার অর্থাৎ পুরুষবাচক নাম বোঝাবে। ফেমিনাইন জেন্ডার মানে স্ত্রীবাচক নাম বোঝাবে। কমন জেন্ডার মানে স্ত্রী কিংবা পুরুষ উভয় নামকে বোঝাবে। আর নিউটার জেন্ডার অর্থাৎ যে নামগুলো কিনা শুধুমাত্র জড় পদার্থের নাম বোঝাবে। লিখে দিই, মাস্কুলিন মানে কি? পুরুষবাচক নাম। ফেমিনাইন মানে কি? স্ত্রীবাচক নাম। কমন জেন্ডার মানে ছেলে মেয়ে উভয় বাচক নাম। নিউটার জেন্ডার মানে জড় পদার্থ বোঝায় এমন নাম। এমন নাম বোঝা গেল। এবার এক্সাম্পল দেখো, মাস্কুলিন জেন্ডার। এক্সাম্পল কি? এক্সাম্পল কি? যেমন ধরো ফাদার। ফাদার নিশ্চয়ই বাবাকে বোঝায়, সে একজন পুরুষ, তাহলে পুরুষবাচক জেন্ডার। যদি লিখি গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার বোঝা গেল। যদি লিখি বয়, বালক, বুঝে গেল। তো এগুলো হচ্ছে কি? সব মাস্কুলিন জেন্ডার। যদি এমন কিছু নামকে বোঝায় যেগুলো কিনা পুরুষবাচক নামকে বোঝাবে তাকে বলবো মাস্কুলিন জেন্ডার। দেখো দ্বিতীয় হচ্ছে ফেমিনাইন। এক্সাম্পল দেখে নিই। যেমন ধরো গার্ল। কি বললাম? গার্ল। গার্ল মানে কি? বালিকা, মেয়েকে বোঝাচ্ছে। সিস্টার, সিস্টার মেয়েকে বোঝাচ্ছে। মাদার, মাদার এক্সেট্রা। তাহলে যে সমস্ত নামগুলো কিনা কোনো স্ত্রীবাচক নামকে বোঝাবে তাকে বলবো আমরা ফেমিনাইন জেন্ডার। তো পরবর্তী দেখো কমন নাউন। কমন কাকে বলে? যেমন ধরো
স্টুডেন্ট। স্টুডেন্ট মানে কি? ছাত্র। ছাত্র ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, তাহলে উভয়কে বোঝাচ্ছে। আচ্ছা, তারপর দেখো প্যারেন্টস। প্যারেন্টস মানে কি? পিতা মাতা, অর্থাৎ বাবা এবং মাকে দুজনকেই বোঝায়। ওকে, পিতা মাতা। চাইল্ড। চাইল্ড মানে কি? শিশু। শিশু ছেলে শিশু হতে পারে, মেয়ে শিশু হতে পারে, বুঝা গেল? তাহলে এমন নাম যেগুলো ছেলে কিংবা মেয়ে উভয়কেই বোঝায়, সেই সমস্ত নামগুলোকে বলি আমরা কি বলতো? কমন জেন্ডার। দেখো 4 নম্বর নিউট্রাল জেন্ডার। কি লেখা? জড় পদার্থকে বোঝাবে। যেমন ধরো টেবিল, টেবিল, পেন, বক্স, বুক, বুক। বোঝা গেল? তাহলে তোমরা শিখতে পারলে যে জেন্ডার কি বা কাকে বলে। ওকে, তো তোমরা এই ব্যাপারটাকে 3-4 বার বেশ ভালো করে দেখো। প্রথমে ব্যাপারটা বুঝে নাও, যে 4টি ভাগটাকে ক্লিয়ারভাবে বুঝে নাও, তাহলে তোমাদের আশা করি এটা আর ভুল হবে না। টাটা, ভালো দেখো সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। টাটা।